আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে আসছি হচ্ছে রংপুরে তাজহাট জমিদার বাড়ি। দেখেন একটা জমিদার বাড়ি দেখতে যেরকম হয় বেশ সুন্দর। আশেপাশের জায়গাগুলোও বেশ সুন্দর। দেখেন চারপাশে সবুজ গাছপালা, তার মাঝে এই জমিদার বাড়ি। এখানে অনেক একটু আশেপাশে একটু দেখি। একদম এটা হচ্ছে সোজা রাস্তা একবারে। এখানে এই পাশে একটা বড় দিঘি আছে, আর এখানে অনেক গার্ডেনিং করা আছে এই পাশে চারপাশে। এটা হচ্ছে আসলে 1:30টার সময় এরা ওপেন করে ভিতরে, এই জমিদার বাড়ির ভিতরে। 1:30টার পরে অবশ্য ঢোকা যায় ভিতরে। সব আপনারা আসলে ঘুরে দেখতে পারবেন। আশেপাশেও বেশ গাছপালা, অনেক ফুলের বাগান করা আছে এই পাশটায়। এই পাশে পুরো হচ্ছে এই জমিদার বাড়ি গেলে। এই জমিদার বাড়িটা আসলে এখন মোটামুটি দেখাশোনা করছে হচ্ছে বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে এটা পরিচালিত হয়। এদিকে হচ্ছে, এদিকে আরও অনেকটুকু জায়গা আছে এই যে পাশটায়। এই পাশে হচ্ছে জমিদার বাড়ির জায়গা। অনেকেই ঘুরতে আসে ছুটির দিনগুলোতে। রংপুর শহর থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি। একটু পুরনো আসলে জমিদার বাড়িগুলো দেখতে যেরকম হয়। এখনো ওপেন করে নাই আসলে। 1:30টার পরে ভেতরে ঢোকা যাবে। এখনো 1:30 বাজে নাই তো। এই যে তারপর একটু ভিতরে দেখি। বেশ ঠান্ডা ওয়েদারটা। আচ্ছা, দরজাগুলো অনেক পুরনো, ঠিক দরজাগুলো যেরকম হয় দেখতে। ছাদটা একটু দেখি। এই যে ঠিক পুরনো জমিদার যেভাবে করা ছিল ঠিক সেভাবেই করা আছে, জাস্ট একটু হয়তো সংস্কার করে এটাকে যতটুকু আগের যে সৌন্দর্যগুলো সেগুলো একটু ধরে রাখার চেষ্টা করা আর কি। এটা আমরা দেখতে পাচ্ছি কাস্টোডিয়ান রংপুর জাদুঘর তাজহাট জমিদার বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এই হচ্ছে জমিদার বাড়ির সামনের অংশটুকু। এই পাশেও আছে আসলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এটা হচ্ছে মূলত কাস্টোডিয়ানের কার্যালয়। এই পাশেও আসলে আছে গাছপালা অনেক। এই পাশেও বেশ কয়েকটা পুকুর আছে। এলাকাটা বেশ বড় আসলে, গাছপালা বেশ সুন্দর। তো এই হচ্ছে তাজহাট জমিদার বাড়ি রংপুরে যেটি অবস্থিত। আপনারা যদি কখনো রংপুর আসেন বা এদিকে, তাহলে এই জমিদার বাড়িটা
ঘুরে যেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, কমেন্টস করতে পারেন, লাইক করবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।